সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মা সন্ধেবেলায় খাওয়ার জন্য বানিয়েছি লুচি আর আলু মটরের তরকারি। তো আমি বেশি খাবো না, দুটোই খাবো, তার জন্য দুটোই নিয়েছি। তো আজকে সন্ধেবেলায় এটাই আমাদের জলখাবার, গরম লুচি আর আলুর তরকারি। তো রাত্রের খাবার হচ্ছে, সৌরভও আজকে আসবে। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। তো আমি সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পরে তো দেখে নি লুচি খেলাম। তো খাওয়া দাওয়ার পরেই শরীরটা খুবই খারাপ লাগছিল, কারণ আপনারা আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার খুবই ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। তো সর্দি হয়েছে খুব। আসলে এই সময়টা সবারই প্রায় হচ্ছে শুনছি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম, তো এর জন্য প্রায় সকলেরই এটা হচ্ছে। তো যাই হোক, এটা এখন 2-3 দিন ভোগাবে আমাকে। তো তারপরে ভাবলাম যে বসে না তো তারপরে ভাবলাম যে না, বসে না থেকে তাহলে আসলে আজকে আমার বলে রাখি যে মেনলি আসা আমার দাদা কালকে চলে যাচ্ছে। ও থাকে হরিয়ানাতে, মানে গুড়গাঁওতে। তো ও কালকে চলে যাচ্ছে। তো এতদিন ছুটি ছিল, ছুটি না মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো কালকেই আজকেই শেষ হয়ে যাচ্ছে, তো ওর জন্য কালকেও চলে যাবে। ওর দুপুরে ট্রেন আছে হাওড়া থেকে। তো সকাল 9টাতেই বেরিয়ে যাবে। তো সকালেও ভাত খেয়েই যায়। অন্যবারে তাও 11টার দিকে বেরোতো বাড়ি থেকে, কারণ বিকেলে ট্রেন থাকতো, তো হাতে অনেকটা সময় পাওয়া যেত। তো এবারে আরও আগে বেরোবে, কারণ ট্রেনটা অনেক আগে। তো মা একা হাতে সমস্ত কিছু পারবে না। তো সকালেও ভাত খেয়ে যায়, সেই ভাত খাওয়ার একটা জোগাড় করতে হয়, রান্না করতে হয়। তারপরে আবার ও রাত্রে যেটা ট্রেনে খাবে, তো সেটাও বানিয়ে দেওয়া হয়। তো তার জন্য মা একা পারবে না, তার জন্যই আমার আশা, তো একটু সাহায্য করে দেওয়ার জন্য মাকে। তো চাউমিন হবে। তো কাল ভাবলাম যে কাল সকালে উঠে এত কিছু সবজি কাটতে অনেকটা দেরি হয়ে যাবে, তো আজকেই সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি। ওই যা যা লাগে, বিনস, গাজর আর ক্যাপসিকাম আর একটু আলু দেব। আর আমরা আলু দিয়েই চাউমিন বা ম্যাগি যেটাই হোক না কেন আমরা খাই। তো একটু আলু আর পেঁয়াজ আর লঙ্কাটা কালকে কাটবো। তো ডিম দিয়ে নিয়ে যাবে না, কারণ যাচ্ছে তো শুভ কাজে, তো তার জন্য আর ডিমটা সকালে দেবে না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই দেওয়া হবে। তো আমরা খেলে আমরা হয়তো ডিম দিয়ে ভেজে নেবো। তো তো ওটা কালকে নিয়ে যাবে, ওটা আমি বানাবো আর ভাতটা মা রান্না করবে, তার জন্য ওটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে ওগুলো সব ফ্রিজে রেখে, পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে তারপর একটু শুয়েছিলাম, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। আর সৌরভ এখনও আসেনি, ওর আসতে 9:30 মতো বেজে যাবে। তো ওর এখন কাজের অনেকটাই চাপ চলছে, কয়েকদিন ধরেই রাত্রে রাত্রে আসছে। তো আজকেও ওর দেরি হবে বলল। তো কালকের দিনটা ছুটি আছে, তারপর আমরা সোমবার আবার মেদিনীপুর চলে যাব। তো দেখতে থাকুন। তারপরে আবার হয়তো আজকের ব্লগটা বেশি বড় হবে না, কারণ আমি আর বেশি কিছু শ্যুট করতেই পারছি না, খুবই শরীরটা খারাপ। আমি আর রান্নাঘরের দিকে যেতেই পারছি না, যে কী কী রান্না হচ্ছে বা কিছু আপনাদেরকে দেখাবো। তো একদম রান্না হয়ে যাওয়ার পরেই একদম দেখাবো যে কী কী রান্না হচ্ছে আজ রাত্রেবেলা। তো দেখতে থাকুন। তো এইখানে আছে এটা মুগের ডাল। তো আজ নিরামিষ, তার জন্য মুগের ডাল। আর এখানে আছে সয়াবিন আর ফুলকপি আলু দিয়ে একটা মাখা তরকারি। আর এখানে আছে বেগুন ভাজা। আর এখানে আছে বড়ি ভাজা। তো এটাই আজকে আমাদের ডিনার। তো আপনারা কে কী ডিনারে খেলেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। শুভরাত্রি।